দেশের জন্যই টান থাকে, বাট হ্যাঁ যেহেতু উনি আমার হাজবেন্ড, আমার মালয়েশিয়ার প্রতি টানটা একটু বেশি এখন। এই ফার্স্ট টাইম যেহেতু আমার জামাইটা আমার ছেলে, সেই জন্য শুধুমাত্র আমি ওদের সাপোর্টে। বাট আমরা তো অবশ্যই বাংলাদেশি এবং বাংলাদেশের রিয়েলি প্রাউড অফ হিম, এন্ড আজকে আসলে খুব ভালো খেলছে। অসাধারণ। আর আজকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো স্কোর করেছে, আমরা খুবই খুশি এটা দেখতে পেয়ে। লাস্ট দিন তো অপ্রত্যাশিত রান আউট ছিল, মন খারাপ ছিল কি? হালকা মন খারাপ ছিল, বাট খেলাতে তো এগুলো আসলে থাকে, তো এটা কোনো ব্যাপার না। আপনার জন্য কি সামহাউ ইন ইউর মাইন্ড কনফ্লিক্টিং হয় যে বাংলাদেশ সাপোর্ট করবেন না মালয়েশিয়া? দুটো দেশের জন্যই টান থাকে, বাট হ্যাঁ যেহেতু উনি আমার হাজবেন্ড, আমার মালয়েশিয়ার প্রতি টানটা একটু বেশি এখন। শ্বশুরবাড়িতে এসে তার এক্সাইটমেন্টটা কেমন? সে খুবই খুশি, অনেক খুশি, সবার সাথে দেখা হয়েছে। প্রত্যেক বিদেশি বাংলাদেশের খাবারের খুব ফ্যান থাকে, সে তার পছন্দের খাবারগুলো কি কি? ওর পছন্দের খাবার কাচ্চি, বাংলাদেশের কাচ্চি খুব পছন্দ করে। তো আজকে আমরা ওকে নিয়ে যাবো, হেরেছে তো কি হয়েছে, আমরা স্টিল সেলিব্রেট করবো। কোথায় নিয়ে যাচ্ছেন? কাচ্চি বাবুচি দিয়ে রান্না করানো হচ্ছে, খাওয়ানো হবে পার্সোনালি। আপনার ফিলিংটা কেমন? আমার অসম্ভব, আমার ছেলে আজকে ভালো খেলেছে। আমি পুরোটা সময় দোয়া করলাম যে ও ফিল্ডে থাকুক, স্থিরভাবে খেলুক, এবং মাশাআল্লাহ আমি যেটা চেয়েছি সেটা হয়েছে। হয়তো যদি আর 10টা রান নিতে পারতো তাহলে তো সে 50 করে ফেলতো। বাংলাদেশের ক্রিকেটাররাও তো আপনার সন্তান। হ্যাঁ অবশ্যই, ওরা কিন্তু সবাই, আমরা কিন্তু বাংলাদেশের সাপোর্ট। এই ফার্স্ট টাইম যেহেতু আমার জামাইটা আমার ছেলে, সেই জন্য শুধুমাত্র আমি ওদের সাপোর্টে। বাট আমরা তো অবশ্যই বাংলাদেশি এবং বাংলাদেশের সাপোর্টেই সবসময় থাকি। আজকে একটু ডিফারেন্ট করতে হয়েছে। কারা কারা আসছিলেন আজকে? আজকে আমার সব খালাতো বোন, কাজিন টাজিন সব অনেকে, আমার সব স্টাফ আজকে দেখেন সবাই আছে। সবাই ওর জন্য অনেক দোয়া করেছে, টিভিতে আমার সবাই দেখছে, সবাই খেলা। যাক, তবে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো করেছে এবং আমরা সবাই হ্যাপি। আমার ছেলেটা ভালো করেছে আজকে। হ্যাঁ, সামনে যেটা বলছিলাম, একটু বলবেন রাজেশ ভাইয়ের সাথে আপনার আসলে পরিচয়টা কিভাবে হলো? আমাদের মালয়েশিয়াতেই পরিচয় হয়েছে, এখান থেকে আমাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে, সব দুটো ফ্যামিলির সাথে। ভালো ছিল। তার মানে আপনি মালয়েশিয়াতে ছিলেন? আমি এখন মালয়েশিয়াতে থাকি, আগেও মালয়েশিয়াতে ছিলেন? আগেও মালয়েশিয়াতে ছিলাম। সেই একটু যদি ক্যাপ্টেনদের বলতেন যে বিয়ে আসলে করলেন কেমন, একটু বলেন না, ডিটেইলস বলেন। একটু বলতেন আগে প্রণয়টা কিভাবে হলো? আসলে ক্রিকেটের থ্রুতে না, ক্রিকেটের বাইরে ফ্রেন্ডের থ্রুতে দেখা হয়েছে, ওইভাবেই পরিচয়। আর এরপর থেকে আমি ওর খেলা দেখতে যাই। আপনি কি আগে থেকে ক্রিকেট ফ্যান? বাংলাদেশে হয়তো ক্রিকেট ফ্যান হতেই হবে না, কিন্তু আর বলতে নেই কিছু। তো ছোটবেলা থেকে ক্রিকেট দেখেই বড় হয়েছি, তো ক্রিকেট ফ্যান তো অবশ্যই। বাংলাদেশে আজিজ ভাইয়ের কোনো প্রিয় ক্রিকেটার আছে কি? হ্যাঁ, শান্ত ভাই খুব পছন্দ করে, কিন্তু ওর খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ইয়াসির। আপনার জি। প্রিয় ক্রিকেটার কে বাংলাদেশে? আমার সাকিব, তামিম, মুশফিক সবাইকেই ভালো লাগে। বা তামিম ভাইয়ের সাথে একটা স্পেশাল কানেকশন হয় কারণ রিচিডন থেকে। তো হ্যাঁ, এখন প্রিয় ক্রিকেটার একজন। এখন আপাতত তো actually বাংলাদেশের হলে হ্যাঁ। সাধারণত আজিজ ভাই কি বাংলা কথা আদৌ বোঝেন? হ্যাঁ, কিছু কিছু বলছে। কিছু কিছু বুঝে অনেকটুকু বলতেও পারে। আপনি কি তাকে প্রপোজাল চাটগাঁও ভাষায় দিয়েছিলেন না বাংলা ভাষায়? বাংলা ভাষায়। না না, বাংলা ভাষায়। প্রপোজাল তো আমি দিই নাই, ওই দিয়েছে। আমি ও ভালোই বুঝি, অনেক সময় আমরা অনেক কিছু বলি, ও বলে আম্মু আমি বুঝি। আন্টির কাছে একটা প্রশ্ন, যে আন্টি যখন প্রপোজালটা এলো, বিইং এ মাদার, আসলে আপনার ইনিশিয়াল রিঅ্যাকশনটা কি ছিল? রিয়াকশন ছিল যে প্রথমে ও মুসলিম, এটা জানতে পারলাম, মালয়েশিয়ান মুসলিম। অ্যান্ড ওকে যখন দেখলাম তখন আমার মনে হচ্ছে একটা কথা যে মাশাল্লাহ, আমি যেরকম চেয়েছিলাম সেরকম একটা ফেস। এরপর আর কিছুই লাগে নাই। বিয়ের পর্বটা সম্পর্কে জানতে চাই, বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশে খুব সুন্দর করে বড় করে বিয়ে হয়েছে মাটিটাতে, তারপরে বোট ক্লাবে আমরা বেশ মানে ধুমধাম ওদের করে ফ্যামিলিও বিয়ে এসেছে। হয়েছে। ওদের ফ্যামিলি, ওর বাবা মা, ফুফা ফুফু সবাই আসলো, ওর ভাই ভাবি, ভালো করে বেশ বড় করে। 1 বছর হয়ে গেল, 1.5 বছর না প্রায়, খুব সুন্দর করে বিয়েটা হয়েছে। আমরা আরেকটা প্ল্যানও করতে পারি ইনশাল্লাহ, হয়তো আরেকটা প্রোগ্রামও হয়তো হতে পারে, সেটা মালয়েশিয়ায় হবে। Their face, তো we are really proud of him, and আজকে আসলে খুব ভালো খেলছে। Like 40 runs is not like a joke, and yeah. আজিজের সাথে কোনো কথাবার্তা হয়? কি কি বিষয় নিয়ে আলোচনা হয়? হ্যাঁ, টুকটাক কথা তো হয়, আসলে তেমন একটা দেখা হয় না, অ্যাজ ওনারা চিটাঙে থাকে, আমরা ঢাকার এদিকে থাকি। কিন্তু যখনই দেখা সাক্ষাৎ হয় উনি খুবই ফ্রেন্ডলি, আমাদের সাথে অনেক কথাবার্তা বলে, মজা করে। আচ্ছা, আজকে যখন বাংলাদেশ ম্যাচটি মানে জিতে গেল, মালয়েশিয়া তো হেরে গেছে, যেহেতু আপনার দুলা ভাই,
মানে আপনার কি খারাপ লাগছে? খারাপ আসলে খারাপ মানে হ্যাঁ মিক্সড ফিলিং। আমরা খুব এনজয় করছি হ্যাঁ, খেলাটা। enjoy করছি, হ্যাঁ। খারাপ লাগার তো বিষয় না, কারণ এটা তো আসলে একটা প্র্যাকটিস ম্যাচ তাদের জন্য। ইনশাআল্লাহ ভালো, আরো ভবিষ্যতে আরো ভালো খেলবে। তো অনেক ভালো, অনেক ক্লোজ আমরা, অনেক হাসায় আমাকে, আমরা অনেক এনজয় করি, টেক কেয়ার করি। জি, ও আচ্ছা, আপনি আমি মালয়েশিয়ায় পড়ালেখা করি, তো ওখানে আমরা অনেক টাইম স্পেন্ড করি, আমি, আপু আর জিজু। মানে যখন নিজেদের মধ্যে থাকে তখন কি ওই মানে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলেন? না, আমরা ইংলিশে বলি, আর উনি তো মাশাআল্লাহ অনেক বাংলা পারে এখন। আপু তো বাংলায় কথা বলে জিজুর সাথে, আর জিজু ইংলিশে রিপ্লাই দেয় আর কি। আমি ইংলিশেই কথা বলি। উনি প্র্যাকটিসটা মেইনটেইন করে কিভাবে? ওখানে ওখানে থাকে প্র্যাকটিসটা মেইনটেইন করে কিভাবে? মেনটেন করে অনেক আর্লি মর্নিং প্র্যাকটিসে যায় 6 AM 7 AM। আমার বাসার কাছে প্র্যাকটিস ফিল্ড এই যে আছে। দুলাভাই বাংলাদেশে খেলতেছে, মানে আপনিও দেখতেছেন বাংলাদেশি বিপক্ষে খেলতেছে, এটা কেমন? আমি তো অত ক্রিকেটে অত ইনভেস্টেড ছিলাম না, এরপর জিজু হওয়ার পরে ক্রিকেট দেখা শুরু করছি। অনেক ভালো লাগে জিজুকে খেলতে দেখে। বাংলাদেশের বিপক্ষে হইলো আমরা সবসময় মালয়েশিয়াকেই সাপোর্ট করবো। যখন শুনলেন যে জিজু বাংলাদেশে খেলতে আসছে প্রথমে কি বলেছেন ওনাকে? চলে আসলো তো, কি? এই যে 4 দিনের ও জন্য। হ্যাঁ, আমি চলে আসছি। আমার মা আমাকে 1 ঘন্টা সময় দিছে, তুমি 1 ঘন্টায় ডিসাইড করে আসবে নাকি। আমি বলছি ঠিক আছে। না, ওনাকে আপনার আসলে কি বলেছিলেন যেহেতু নিজের আপনার দেশে খেলতে আসছে আপনার জিজু, জি। কি বলেছিলেন ওনাকে? আমি শুটিংটা কেমন থাকে? বেস্ট অফ লাক তো অবভিয়াসলি সব সময় থাকে, উনি জানে। আমি ওনার ওয়েল উইশার, অনেক বেস্ট অফ লাক বলছি। বাংলাদেশে কোন ক্রিকেটারকে উনি ফলো করেন এটা কি জানেন? ওটা তো ইয়াসির আলী, ওনার ক্লোজ ফ্রেন্ড অনেক। মানে বাংলাদেশ তো অনেক শক্তিশালী মালয়েশিয়ার থেকে, কিন্তু ভয় দেখাইছেন কিনা যে আসেন দেখাই দেবো এরকম কিছু? না, আর ওনার তো নার্ভাস হওয়ার কিছু নাই, উনি খেলছে সবসময়, খেলে বেস্ট দেয় সবসময়। চট্টগ্রামের কিছু বিখ্যাত খাবার রয়েছেন, যেমন অনেক পরিচিত খাবার রয়েছেন। জি। দুলাভাইকে খাওয়া মানে খাওয়ার ব্যাপারে এগুলো খাওয়া ওনার ফেভারিট তো কাচ্চি আছে, অথেন্টিক কাচ্চি হইতে হবে। আবার বা চিটাগাংয়ের রেস্টুরেন্টগুলো হবে না, কাচ্চি ভাই তারপর এগুলো হবে না। আপনি কোনো সময় রান্না করে খাওয়াচ্ছেন কিনা? না, আপাতত এখনো খাওয়া হয় না। আচ্ছা, ব্যাপারটা বারবারই আসছে কাচ্চির ব্যাপারটা, মানে কাচ্চি প্রীতিটা ওনার কিভাবে হলো? আর কাচ্চি প্রতি ওনার ভালো লাগাটা কিভাবে? বিয়ে থেকে চিটাগাংয়ে অথেন্টিক কাচ্চি। আপনি আরেকটা ইন্টারভিউ